শিখ মিছিল। মিছিল শব্দের অর্থ হল সমান বা বৈষম্যহীন। পাঞ্জাবে যখন বিশৃঙ্খলা চলছিল, ঠিক সেই সময় শিখ সম্প্রদায় আত্মরক্ষার জন্য কয়েকজন নেতার নেতৃত্বে দলবদ্ধ হয়। এইরূপ এক একটি দলকে মিছিল বলা হতো। কালক্রমে শিখদের মধ্যে 12টি মিছিলের উদ্ভব ঘটে। প্রত্যেকটি মিছিলের প্রধানকে সর্দার বা মিছিলদার বলা হতো। সব বিষয়ে সর্দারই ছিলেন মিছিলের নেতা বা হত্যাকর্তা। মিছিলের সদস্যদের মধ্যে জাতিভেদ প্রথা বলে কিছু ছিল না। প্রত্যেক সদস্যই সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যাপারে সমান সুযোগ সুবিধা পাবার অধিকারী ছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে শিখ জাতির মধ্যে কোনো রাজনৈতিক একতা ছিল না। প্রত্যেক মিছিলের নায়ক এক একটি স্বতন্ত্র রাজখণ্ড শাসন করতেন। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে সুকাত চকিয়া মিছিলের অধিপতি মহান সিংয়ের পুত্র পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংহ বাহুবলে বিভিন্ন মিছিলের অধীনে রাজ্যগুলি অধিকার করে শিখ জাতিকে সুসংবদ্ধ রাষ্ট্রীয় ও জাতীয় শক্তিতে পরিণত করেন।